বন্ধুগণ, আজকে আমরা শিখব ফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের গঠন প্রণালী। ধরে নেন আপনার শিক্ষক আপনাকে 10,000 বাংলা বাক্য দেওয়া হলো। উক্ত বাক্যগুলি কত ধরনের হয় সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবো। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে এবং ভিডিও লেকচার আলোকে আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ঘরে বসে আপনারা শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব ফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের গঠন প্রণালী কি এবং কত ধরনের হয় সে সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন বাংলা বাক্যের গঠন কত ধরনের হয়। বাংলা বাক্যের গঠন 6 ধরনের হয়। হ্যাঁ, 6 ধরনের কি কি একটু লক্ষ্য করেন এখানে। যেমন আমি কাজটি করি, আমি ইংরেজি পড়ি, আমরা প্রতিদিন বল খেলি, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ বাক্যের শেষে ভার্ব যুক্ত বাক্য। দ্বিতীয় নম্বরটি হলো আমি একজন ছাত্র, আমি একজন খেলোয়াড়, আমার বাবা একজন শিক্ষক, তিনি আমাদের এলাকার চেয়ারম্যান। অর্থাৎ বাক্যের শেষে কমন নাউন যুক্ত বাক্য। দেখেন, লক্ষ্য করেন এখানে সবগুলো বাক্য হলো কমন নাউন যুক্ত বাক্য। আবার তৃতীয় নম্বরটি হলো বাক্যের শেষে অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। যেমন আমি খুব সুখী, সে ধনী, তিনি খুব দয়ালু, আমার বাবা খুব জ্ঞানী। অর্থাৎ বাক্যের শেষে অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। 4 নম্বর বাক্যটি হলো কোনো ব্যক্তির প্রাণীর কোনো কিছু আছে বা নেই যুক্ত বাক্য। যেমন আমার একটি গাড়ি আছে, তার অনেক টাকা নেই, তার অনেক টাকা নেই। অর্থাৎ আছে বা নেই, কোনো ব্যক্তি বা প্রাণীর কোনো কিছু আছে বা নেই। 5 নম্বর বাক্যটি হলো কোথাও কোনো কিছু আছে বা নেই এমন বাক্য। যেমন আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, তার বাড়িতে কোনো শিক্ষক নেই। এবং 6 নম্বর বাক্যটি হলো সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, একজন শিক্ষক হওয়া আমার শখ। অর্থাৎ কোনো কিছু করা হওয়া প্লাস ভার্ব প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ এরূপ যুক্ত বাক্য। তো বন্ধুগণ, আজকে প্রথম পৃষ্ঠা থেকে আমরা শিখে নিলাম। ধরে নেন আপনার শিক্ষক আপনাকে 10,000 বাক্য দেওয়া হলো। 10,000 বাক্যের মধ্যে আপনি শুধু পাবেন বাক্যের শেষে মূলভার যুক্ত বাক্য, বাক্যের শেষে নাউন যুক্ত বাক্য, বাক্যের শেষে অ্যাডজেক্টিভ, বাক্যের শেষে আছে বা নেই যুক্ত 2 ধরনের। একটা হলো কোনো ব্যক্তির আছে বা নেই যুক্ত, আর একটা হলো কোথাও কোনো কিছু আছে বা নেই যুক্ত। 6 নম্বর বাক্যটি হলো কোনো কিছু করা হওয়া যুক্ত বাক্য। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যদি 10,000 নয় বাংলা ভাষার যত বাক্য আছে সকল বাক্য দেওয়া হোক না কেন, এদের মধ্যে বাক্য পাবেন, বিশ্বাস রাখুন। এবং দ্বিতীয় পৃষ্ঠাতে আমি বাকি অংশ বোঝাবো, আসুন একটু দেখে নিই। এখন আসুন ইংরেজি বাক্যের গঠন কত ধরনের হয়। ইংরেজি বাক্যের গঠন সাধারণত 6 ধরনের হয়। কয় ধরনের? 6 ধরনের। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরূপ সেন্টেন্স যুক্ত বাক্য। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই রিড ইংলিশ, উই প্লে ফুটবল এভরিডে, হি টিচেস আজ ইংলিশ। অর্থাৎ বাক্যের সাবজেক্টের পরে মূল ভার্ব যুক্ত বাক্য। দ্বিতীয় নাম্বারটি হলো সাবজেক্ট এম ইজার ওয়াজার প্লাস নাউন। অর্থাৎ আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ প্লেয়ার, মাই ফাদার ইজ এ টিচার, হি ইজ দ্য চেয়ারম্যান ইন আওয়ার এরিয়া। এখানে টোটাল হচ্ছে নাউন যুক্ত বাক্য। এখন 3 নম্বর হচ্ছে সাবজেক্ট অ্যামিজার ওয়াজার প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। যেমন আই এম ভেরি হ্যাপি, হি ইজ রিচ, হি ইজ ভেরি কাইন্ড, মাই ফাদার ইজ ভেরি ওয়াইজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। এখন আসুন 4 নম্বর বাক্যটা আমরা শিখব সাবজেক্ট হ্যাভেস প্লাস নাউন এরূপ যুক্ত সেন্টেন্স। যেমন আই হ্যাভ এ কার, হি হ্যাজ এ লট অফ মানি, হি হ্যাজ এ লট অফ মানি। অর্থাৎ কোনো ব্যক্তির আসবে নিযুক্ত বাক্য। 5 নম্বর বাক্যটা হলো দ্যার ইজ এ কার ইন আওয়ার হাউস। অর্থাৎ দ্যার ইজ আর ওয়াজার প্লাস নাউন এরূপ যুক্ত বাক্য। অর্থাৎ কোথাও কোনো কিছু আসবে নিযুক্ত বাক্য। 6 নম্বর বাক্যটা হলো 3 ধরনের বাক্য হয়, একই বাংলা 3 ধরনের। যেমন সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, ইট ইজ গুড ফর হেলথ টু ওয়াক ইন দ্য মর্নিং। অথবা টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, অথবা ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তো বন্ধুগণ, এখানে আমরা কি শিখলাম? এখানে আমরা শিখে নিলাম যে ইংরেজিতেও 6 ধরনের গঠনের বাক্য পাওয়া যায়, বাংলাতেও 6 ধরনের গঠনের বাক্য পাওয়া যায়। এখানে প্রথম বাক্যটি হলো মূলভার যুক্ত বাক্য, দ্বিতীয় নম্বর হচ্ছে নাউন যুক্ত, তৃতীয় হলো অ্যাডজেক্টিভ, 4 নম্বর হচ্ছে আছে বা নেই হ্যাভের যুক্ত বাক্য, 5 নম্বর হলো দ্যার বিশিষ্ট বাক্য, 6 নম্বর হচ্ছে ইট যুক্ত বা ইনফিনিটিভ বা জিরান যুক্ত বাক্য এই জাতীয়। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন পুরো হিসাবটি আমরা বুঝে নিই। যেমন বলেছিলাম যে আপনাকে যদি 10,000 বাংলা বাক্য দেওয়া হোক কিংবা ইংরেজি বাক্য দেওয়া হোক, আপনি লক্ষ্য করবেন কেবল 6 ধরনের বাক্য পাওয়া যায়। কিভাবে লক্ষ্য করুন।
এখন বলা যায় একটি ইংরেজি ও বাংলা বইয়ের সকল সেন্টেন্সের উপরে 6 ধরনের বাক্যের আলোকে গঠিত। আর এই 6 ধরনের বাক্যের সাথে গ্রামারিয়ানরা 24টি অক্সিলারি যুক্ত করে বাক্য তৈরি করেছেন। এতে সবগুলো বাক্যকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ বাক্য তৈরি করেছেন। তারপর হলো ডাবলএস ওয়ার্ড যুক্ত করে ইন্টিগ্রেটিভ এবং ইন্টিগ্রেটিভ নেগেটিভ বাক্য তৈরি করেছেন। তারপর হলো রিলেটিভ প্রনাউন এবং সকল জয়নিং ওয়ার্ড বা কনজাংশন যুক্ত করে বাক্য তৈরি করেছেন। এছাড়াও অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, পজিটিভ, কম্পাউন্ড, সুপারলেটিভ, ভয়েস, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, কম্বিনেশন অফ সেন্টেন্স, রাইট ফর্ম অফ দ্য ভার্বস, কারেকশন অফ সেন্টেন্স, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, অ্যাফারমেটিভ, নেগেটিভ এবং অন্যান্য গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এতে সকল সেন্টেন্সগুলিও ওপরে 6 ধরনের সেন্টেন্সের সমন্বয়ে গঠিত। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটা বিশ্বাসই করতে হবে যে বাংলা ভাষায় 6 ধরনের বাক্য রয়েছে গঠনগতভাবে, ইংরেজি ভাষায়ও 6 ধরনের গঠনের বাক্য রয়েছে। তাই আপনাকে যা কিছু পড়বেন এখন থেকে সব কিছু গঠন প্রণালী আলোকে বাক্যটি দেখে আপনাকে শনাক্ত করতে হবে যে এটা মূলভাবযুক্ত বাক্য, এটা নাউনযুক্ত, এটা অ্যাডজেক্টিভযুক্ত, এটা আসবা নেই, আবার এটা হলো দেয়ার বিশিষ্ট, কোথাও কোনো কিছু আসবা নেই, আরেকটা হলো কোনো কিছু করা বা হওয়া যুক্ত বাক্য। আপনার সারা দিন রাত যত ধরনের বাক্য বলেন, লেখেন, পড়েন, প্রতিটা বাক্যই কিন্তু এই 6 ধরনের গঠনে রয়েছে, এর বাইরে কোনো গঠনগত কোনো বাক্য নেই, এটি আপনাকে বিশ্বাস করতে হবে। তাই আপনার সন্তানকে প্রতিটা বাক্যকে এইভাবে লিখে লিখে পড়াতে থাকুন। প্রতিটা অপশন থেকে কমপক্ষে 50টি করে বাক্য লেখান, যে মূলভাবযুক্ত বাক্য 50টি লেখো, নাউনযুক্ত 50টি, অ্যাডজেক্টিভযুক্ত 50টি। এইভাবে বাংলা শেখানোর পর তারপর আপনি ইংরেজি শেখাবেন, তাহলে এইভাবে পড়তে পড়তে ন্যাচারালি সে পুরো বিষয়টি রপ্ত করতে পারবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।